সেকশন 6 হলো ম্যানুয়াল অর্গানোগ্রাম। প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা অর্গানাইজেশনে যখন আপনার ম্যান পাওয়ার বাজেট হয়ে যায়, ডিপার্টমেন্ট ওয়াইজ অর্গানোগ্রাম তৈরি করতে হয়। তা খুব সহজেই ভিজিওর মাধ্যমে আমরা এই অর্গানোগ্রামটা তৈরি করতে পারি। ভিজিও অনেকের কাছে নতুন মনে হতে পারে। ভিজিও জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতো। মাইক্রোসফটের একটা অন্যতম প্রোডাক্ট হলো ভিজিও। ভিজিওর মাধ্যমে খুব সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই ম্যানুয়াল অর্গানোগ্রাম তৈরি করতে পারি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ভিজিওর মাধ্যমে ম্যানুয়ালি অর্গানোগ্রাম তৈরি করবেন। তাহলে প্রথমে আমরা একটু ভিজিও সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা একটি ফাইলের এখানে নিউতে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে এমএস অফিসের অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে মাইক্রোসফট প্রজেক্ট ডকুমেন্ট, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তদ্রূপ ভাবে মাইক্রোসফট ভিজিও ড্রয়িং, অনেকের কম্পিউটার বা ল্যাপটপে মাইক্রোসফট ভিজিও নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথমে একটু দেখে নেওয়া যাক কিভাবে ওপেন করব। আমরা এখানে নিউ ফোল্ডারে গিয়ে ভিজিও ড্রয়িংটা আমরা ওপেন করব। করার পরে একটু নাম দিলাম অর্গানোগ্রাম, ORG আমরা লিখলাম ORG। আমরা লেখার পরে ওপেন করলাম। ওপেন করার পরে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সেম একটা ফাইল ওপেন হবে, দেখতে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই মনে হবে। তবে ওপেন করার সাথে সাথে এরকম চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে অর্গানোগ্রাম চার্ট যেখানে আছে এই যে অর্গানোগ্রাম চার্টটা আমরা ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার সাথে সাথেই ওয়ার্ডের মতো এরকম চলে আসবে। আমি একটু আগেই বলেছিলাম প্রথমে আমরা অর্গানোগ্রাম চার্ট শেপ বা বেল্ট আছে এই বিষয়ে আমরা একটু দেখব, তারপর আস্তে আস্তে আমরা প্রত্যেকটা বিষয়ে দেখার চেষ্টা করব। প্রথমে হলো এখানে আছে এক্সিকিউটিভ বেল্ট, ম্যানেজার বেল্ট, পজিশন বেল্ট, অ্যাসিস্ট্যান্ট বেল্ট, কনসালটেন্ট বেল্ট এবং ভ্যাকেন্ট কোনো খালি বেল্ট যদি আপনি নেন নিতে পারবেন। এবং এখানে আছে স্টাফ বেল্ট, টিম ফর্ম, তারপর এখানে মাল্টিপুল শেপ, 3 পজিশন, এখানে অনেক বিষয় আছে। তা আমরা প্রথমে শেপ গুলো নিয়ে একটু দেখব। ধরে নেন আপনি একটা অর্গানাইজেশনের সিইও, তা আপনার হলো এক্সিকিউটিভ বেল্ট। তা আমরা সিইও যে ব্যক্তি আছে বা আমরা এক্সিকিউটিভ বেল্টটা এখানে দিয়ে দিব। তারপরে যদি আমি ওই সিইওর আন্ডারে 3জন ম্যানেজার আছে, তা আমরা ওই সিইওর ওপরে ম্যানেজারাল বেল্টগুলো নিয়ে নিয়ে ছেড়ে দিব। 3জন যেহেতু আছে, ছেড়ে দেওয়ার পরে 3টা ম্যানেজার মানে সিইও, প্রথমে 3 ম্যানেজার সিইওকে রিপোর্ট করবে। এখন প্রথম ডিপার্টমেন্ট হলো সিইওর আন্ডারে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্বিতীয় হলো পেরোল, তৃতীয় হলো পারফরমেন্স অ্যাপ্রাইজাল। আমরা ধরেই নেই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজারের আন্ডারে 2জন ব্যক্তি আছে, যারা 2জন এক্সিকিউটিভ। তারপরে পেরোল ম্যানেজমেন্টে আমরা পজিশনাল বেল্ট, ওনার আন্ডারে আছে 1জন। তারপরে যদি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা চিন্তা করি তো ওনার আন্ডারে আছে পজিশনাল বেল্ট 1জন আছে। এই হলো আমার পজিশনাল বেল্ট। আবার একটু বলি, আপনার অর্গানাইজেশনে সিইও, তার আন্ডারে 3জন ম্যানেজার আছে। প্রথম ব্যক্তি হলো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, তৃতীয় হলো পারফরমেন্স অ্যাপ্রাইজাল ডিপার্টমেন্ট। প্রথমে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে 2জন এক্সিকিউটিভ আছে এবং পেরোলের 1জন এক্সিকিউটিভ আছে এবং পারফরমেন্স অ্যাপ্রাইজালের 1জন এক্সিকিউটিভ বা অফিসার আছে, তার হেল্পিং হ্যান্ড আছে। এখন আমরা আরেকটু দেখি অ্যাসিস্ট্যান্ট বেল্ট। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে যে 2জন অফিসার বা এক্সিকিউটিভ আছে, এই যে নিচের যে ব্যক্তি আছে তার আন্ডারে 1জন অ্যাসিস্ট্যান্ট আছে, তা আমি তার উপরে ছেড়ে দিলাম। এখন এইখান থেকে আবার নিয়ে নিয়ে এর আন্ডারে 1জন অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা ছেড়ে দিলাম, এবং অ্যাসিস্ট্যান্ট এর আন্ডারে 1জন অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা এখানে ছেড়ে দিলাম। তা এই হলো মোটামুটি আমাদের সিস্টেমটা, অর্গানোগ্রামটা তৈরি হয়ে যাচ্ছে। তা প্রথমে আমি আবারও বলি, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয় হলো যে আপনি কাকে রিপোর্ট করছেন এবং কার আন্ডারে। যেমন এখানে সিইও এক্সিকিউটিভ, তাহলে 3জন ম্যানেজার এক্সিকিউটিভকে রিপোর্ট করবে। তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে অফিসার বা এক্সিকিউটিভ আছে, তার আন্ডারে প্রথমে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে 2জন এক্সিকিউটিভ এবং শেষের যে ব্যক্তি আছে তার 1জন হেল্পিং হ্যান্ড আছে, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট বেল্ট। এবং এইখানে 1জন এক্সিকিউটিভ আছে, তার আন্ডারে 1জন আছে, এবং এখানে 1জন ম্যানেজার আছে, তার আন্ডারে এক্সিকিউটিভ, তার আন্ডারে 1জন হেল্পিং হ্যান্ড আছে। তা আমাকে বুঝতে হবে আমি কাকে রিপোর্ট করছি। তা আমি হেল্পিং হ্যান্ড, আমি রিপোর্ট করছি আমার বসকে, এবং আমার বস রিপোর্ট, আমি রিপোর্ট করছি আমার বসকে, আমার বস রিপোর্ট করছে সিইও যিনি আছেন তাকে। এখানে আমি হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট বেল্ট, আমি রিপোর্ট করছি আমার যে অফিসার আছে তাকে, এবং সে রিপোর্ট করছে ম্যানেজারকে, ম্যানেজার রিপোর্ট করছে সিইওকে। আমাকে রিপোর্টিংটা জানতে হবে। তা এটা হলো ম্যানুয়ালি পদ্ধতি। তারপরে এইখানে শেপগুলো আছে, এখানে অনেকগুলো শেপ আছে, অর্গানাইজেশন চার্ট। আমি এখান থেকে আমি যদি সার্কেলটা দেই, আমি চেঞ্জ করে দিতে পারবো, চেঞ্জ করে দিলে এরকম চেঞ্জ হয়ে যাবে। তা আমার আগে যেটা ছিল এটাই মনে হয় ভালোই লাগছিল, তো আমি ওইটাই আবার ফিরে যাই, রিটার্ন করি। এখন আমি ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার পরে আমার এখানে
আমরা এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা যদি কালারটা সেট করি, কালার চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিতে পারবো। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা বলি যে আমরা ওয়ার্ল্ড ম্যাপ দিতে পারবো, অথবা আমরা এখানে আরো অনেকগুলো টেমপ্লেট আছে অনুযায়ী আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তার এখান থেকে বর্ডার আছে, তারপর আমরা এখানে যাব, এখান থেকে বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার আছে। আমরা এখানে যদি এরকম একটা বর্ডার দিয়ে দেই, টাইটেল এবং ডেট এখানে থাকবে, পেজ নাম্বার থাকবে। আমরা এখানে টাইটেল দিব যে ডিপার্টমেন্টের, ওই ডিপার্টমেন্টের টাইটেলটা আমরা এখানে দিতে পারবো। তারপর এখানে আছে কানেক্ট মানে একটার সাথে আরেকটার যে কানেকশনটা আছে, এই যে দাগ আছে, এইগুলো হলো কানেক্ট। আমি বিভিন্ন ধরনের কানেক্ট আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো আমার যদি মনে হয় যে আমার এই কানেক্টর প্রয়োজন হবে। অথবা আমি এখান থেকে লেআউট আছে, বিভিন্ন ধরনের রিলেআউট আপগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্টে চলে গিয়ে এখান থেকে আমরা পিকচারে আমরা যেতে পারবো। এখান থেকে পিকচার আমরা কোথাও থেকে যদি পিকচার এনে এখানে বসাতে চাই বসাতে পারবো। ইনসার্টের পরে আমরা ডিজাইন তো দেখলাম, ডিজাইন পরে আমরা ডাটা প্রসেস, এগুলোর খুব বেশি ব্যবহার নাই। তারপরে রিভিউ, এগুলো ব্যবহার নাই, ভিউ নাই। আপনার কাজ করতে হবে এখানে অর্গানোগ্রাম চার্ট। এখানে অর্গানোগ্রাম চার্টে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে এই যে লেআউট আছে, বিভিন্ন ধরনের লেআউট আপনার মতো করে লেআউট চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমরা এখান থেকে একটু পিকচার চেঞ্জ করব। পিকচার চেঞ্জ করতে গেলে আমার এখানে পিকচার আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, তা সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যেখানে পিকচার আছে আমরা সেখানে চলে যাব। এখান থেকে আমার যদি মনে হয় যে আমি এখান থেকে এই পিকচারটা এখানে দিয়ে দিতে পারবো। এবং এইখানে যদি আমি নাম, টাইটেল, তার ডেজিগনেশনটা আমরা এখানে দিতে চাই, এবং এখানে যদি তার নামটা লিখতে চাই, নাম যদি এরকম লিখি মেহেদি হাসান, এখানে লিখি ডেজিগনেশন সিইও, এরকম আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে পারবো। নেওয়ার পরে এটা সেভ দিয়ে দিলে আমার একটা অর্গানোগ্রাম তৈরি হয়ে যাবে।